দেবরাজ চক্রবর্তী যে গত 5 বছরে যে মাত্র 11 বছর কাউন্সিলর ছিল, তার ওয়াইফ মাত্র 5 বছর একটা বিধায়িকা, তারা মাত্র এই অল্প সময়ের মধ্যে 1300 কোটি টাকার মালিক। তিনি মাটি পাচার, বালি চুরি, নারী পাচার, কিডনি পাচার, এমন কোনো মামলা নেই। ট্রিপল পাচার, সেবাশ্রয়ের নামে ভুয়ো ডাক্তার দিয়ে লক্ষ লক্ষ টাকা, কোটি টাকা মেডিসিন আত্মসাৎ করে নেওয়া। দেখুন, দেবরাজ চক্রবর্তী অ্যারেস্ট হয়েছে এ বিষয়ে মানুষের একটা প্রশান্তি মানুষ পেয়েছে যে যা দুর্নীতি করেছে তারা অ্যারেস্ট হয়েছে। কিন্তু পশ্চিমবাংলার জনগণ, যার ঘাড়ের উপর একটা সুস্থ মাথা আছে, যে ভালো মন্দ জ্ঞান আছে, সবাই জানে সমস্ত দুর্নীতির মাথা হচ্ছে কালীঘাটের পিসিআর ভাইপো। এই দেবরাজ চক্রবর্তী, এই আপনার শওকত মোল্লা, এই শেখ শাহজাহান, এই জাহাঙ্গীর খান, এই অনুব্রত মণ্ডল, এরা যারা নিজের এলাকায় তোলাবাজিটা করতো, এই পুরো টাকার একটা বিপুল পরিমাণে অর্থ যেত আপনার মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির কাছে। আপনার যদি মনে হয় এই আপনার দেবরাজ চক্রবর্তী যে গত 5 বছরে যে মাত্র 11 বছর কাউন্সিলর ছিল, তার ওয়াইফ মাত্র 5 বছর একটা বিধায়িকা, তারা মাত্র এই অল্প সময়ের মধ্যে 1300 কোটি টাকার মালিক। মানে যদি আপনি কারখানাও টাকা ছাপান, তাও তো বোধহয় আমার মনে যায় আপনার 6 মাস টাকা সময় লাগবে এত টাকা ছাপাতে। যেটুকু আমি জানতে পেরেছি দেবরাজ চক্রবর্তী সম্পর্কে, ওখানে কেউ বাড়িতে একটা ইট ফেললেও আপনার নাকি তাকে টাকা দিতে হতো, কেউ ফ্ল্যাট কিনলে টাকা দিতে হতো, সে কেউ বাড়িতে পাঁচিল তুলে টাকা দিতে হতো, কেউ একটা দোকান করলেও আপনার টাকা দিতে হতো। তো সেক্ষেত্রে মানে ওরা গরিব, দুঃখী, অসহায় কাউকেই দেখেনি, মানে মুখ খুললেই টাকা দাও, মুখ খুললেই টাকা দাও। এখন অনেকে সামনে এসে বলছে আমার ফ্ল্যাট গুন্ডা দখল করে নিয়েছে, দেবরাজ চক্রবর্তীকে বলেছি, সে উদ্ধার করে দেয়নি, কারণ যে গুন্ডা দখল করেছে তার কাছে অনেক টাকা খেয়েছে। বক্তব্য হচ্ছে এই বিষয়গুলো কি মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি জানতো না? আজকে অভিষেক ব্যানার্জির নামে 1 লক্ষ কোটি টাকা দুর্নীতি। তিনি মাটি পাচার, বালি চুরি, নারী পাচার, কিডনি পাচার, এমন কোনো মামলা নেই। ট্রিপল পাচার, সেবাশ্রয়ের নামে ভুয়ো ডাক্তার দিয়ে লক্ষ লক্ষ টাকা, কোটি টাকা মেডিসিন আত্মসাৎ করে নেওয়া, সবাই জানে। কিন্তু বক্তব্য এই দেবরাজ চক্রবর্তীরা, এই হুমায়ুন কবির, এই অনুব্রতরা তো মিলেই তো হচ্ছে আপনার অভিষেক ব্যানার্জি। ওই যে আপনার ক্যামাক স্ট্রিট থেকে যে আইপ্যাকের যে আপনার অফিস চলতো, এদের মূল কাজ ছিল বিভিন্ন জায়গায় বিভিন্ন দেবরাজ চক্রবর্তী বানিয়ে টাকা তুলে, কিছু টাকা দাও দেবরাজকে, কিছু টাকা আমি রাখবো। আজকে ভাইপোর বিদেশে আপনার থাইল্যান্ডে সম্পত্তি, ব্যাংককে সম্পত্তি, জার্মানিতে সম্পত্তি, রাশিয়ায় সম্পত্তি, আপনার মানে ভারতে তো এমন কোনো জায়গায় যেখানে ভাইপো সম্পত্তি নেই। এখন তিনি আপনার চোখের অজুহাত দিয়ে আপনার বিদেশে পালাবার চেষ্টা করছে। দেবরাজ চক্রবর্তী অপরাধী শাস্তি হবে, কিন্তু আমার বক্তব্য যারা দেবরাজ চক্রবর্তীকে বানিয়েছে, যে ব্যক্তি দেবরাজ চক্রবর্তীকে বানিয়েছে, বিভিন্ন পাড়ায় যে দেবরাজের জন্ম দিয়েছে, এদের পানিশমেন্টটা কতটুকু হবে? মানুষ, পশ্চিমবাংলার মানুষ বিজেপির উপরে ভরসা রেখেছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপরে ভরসা রেখেছে যেখানে যে দেবরাজ চক্রবর্তী আছে তারা তো অ্যারেস্ট হবে, এবং তারা জানে এবং বিশ্বাস করছে আগামী দিনে যে অভিষেক ব্যানার্জি দেবরাজ চক্রবর্তীর জন্ম দিয়েছে, সেই অভিষেক ব্যানার্জিরও আপনার শাস্তি হবে। এই আপনার সন্ত্রাসের আগুন যেটা পশ্চিমবাংলায় জ্বলছে, আপনার যে দুর্নীতির আপনার শেকড় যে পশ্চিমবাংলায় ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে, এর মূল কানেকশন আপনার ক্যামাক স্ট্রিট এবং কালীঘাট। ওই পিসি ভাইপো এরা হচ্ছে মূল শিকড় অবধি সরকার যাবে। পুরো বিশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপরে যে শিকড় অবধি রেহাই পাবে।